আমার জন্য শাহজাদা মুরাদ একেবারে পাগল হয়ে গেছে। ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা মুরাদ আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। তবে আমি উজির কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুরাদ ওই শয়তানি মুক্তাকে বিয়ে করে। আমার পিতা জাহাপানাকে এমন পেঁচে ফেলেছে, এবার বাধ্য হয়ে শাহজাদা মুরাদ এই শিলাকে বিয়ে করবে। আর একবার বউ হয়ে এই প্রাসাদে ঢুকতে পারলেই হয়, তারপরে আমি দেখে নেব ওই শয়তানি মুক্তাকে। শিলাপা, শিলাপা, এই শিলাপা, মা কতদিন হলো মামার বাড়ি গেল, মা কি আর আসবে না? শিলাপা, জানি না তুই স্কুলে যাসনি কেন? আমার স্কুলে ভালো লাগে না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন? লেখাপড়া শিখে কি হবে? কেন মানুষের মতো মানুষ হবে না, মানুষ আমি হতে পারবো না, হবো আমি পিতার মতন মন্দ। কি পিতা মন্দ? এই কথা তোকে কে বলেছে? এই দেশের সবাই বলেছে। এই দেশে যারা বলেছে তারা সবাই মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলেও আমি মিথ্যাবাদী না। কি কি আমার সত্যবাদী? উনি মিথ্যা কথা বলেন না। হ্যাঁ, আগে বলতাম, এখন আমি বলি না, তাই তো সত্য কথা বলি, তাই শিরা টান করে চলি। সিনা টান করে চলি হারামজাদা। তাহলে লুকিয়ে লুকিয়ে শয়তানি মুক্তা তোমার ডাক কেন? দেখো শিলাফা, তোমার ব্যাগ চুরি কথা গেল, এখনো গেল না। তোমার রাগানু ভাঙানু কথা শুনে পিতা মাকে গালাগালি করেছে, মা মনের দুঃখে বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গেছে, মার ফিরে এলো না। এসব লাগানি ভাঙানি স্বভাবটা ছাড়ো, নইলে কিন্তু কি করবি? বল হারামজাদা কি করবি? কাঁদতে হবে, হবে দারু
ट्रायाचे लहका খুঁজে খুঁজে হয়রান কেন পিতা? তোর সঙ্গে যে আমার কিছু জরুরি কথা আছে। একই কিরে কাউসার, তুই স্কুলে যাচ্ছিস কেন? পিতা ও নাকি আর স্কুলে যাবে না, ও লেখাপড়া শিখে নাকি তোমার মতো মন্দ লোক হয়ে যাবে, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে ওই শয়তানি মুক্তাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে যায়। কি বললে মা শিলা? এরা তোমার সাহস আমার নামে মিথ্যা কথা? দে দে তোর চাবুক খানা, আমি ওকে পিটে পিটে সাল পিতা পিতা গো পিতা গো, আমি যে মরে যাব, আপনার চাবুকে বন্ধ করুন। মেরে হারামি বাচ্চা, বল খেলা আমার নামে মিথ্যা কথা বলে। কেউ বলেনি পিতা, বলেছি আপনার স্বভাব। আমার স্বভাব জেঠামণি গো, জেঠামণি জেঠামণি, এই অবুঝ ছেলেটাকে এমনি ভাবে চাবুক মারছিস কেন রে ভাই? সে কই পথে তোমার কাছে দিতে হবে নাকি? না রে গাফার না, আমি তোর কাছে কৈফিয়ত চাইতে আসিনি। আমি তোর বাবির কবর জিয়ারত করে ফিরছিলাম, হঠাৎ কানে এলো কাউসারের কান্না। আমি তাই তো না এসে থাকতে পারলাম না রে ভাই। ওরে কাউসার, তুই এমন কি অপরাধ করেছিস যার জন্য তোর পিতা তোকে মারছে? জেঠামণি, জেঠামণি গো, আমি কি অন্যায় করি না জেঠামণি, শুধু শুধু পিতা আমাকে গলি মারছে। সরে যা, সরে যা এখান থেকে। আমার নামে মিথ্যা কথা বলবে না। সবার কাপড় কি
ছেলেটা যে মরে যাবে গাফার। জেঠামণি গো, জেঠামণি, পানির পিপাসে আমার বুকটা ফেটে যাচ্ছে, দয়া করে একটু পানি দেন জেঠামণি। তুই অপেক্ষা করে বাবা, আমি যাচ্ছি, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। আমি আর সহ্য করতে পারছি না। নে বাবা, তুই পানি খা। পানি পানি নয়, হচ্ছে একটা বিষ। বিষ আমার ছেলেকে আমি পান করতে দেব না। ওগো ক্ষুধা, কি শুনালি আমায়, আমি যে আর সহ্য করতে পারছি না ক্ষুধা। ওরে ওরে গাফার, একটু তুই কি বলছিস গাফার? আমি তোর ছেলেকে বিষ দিয়েছি। দেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার পিতার ভাই নও, আমার পিতার শত্রু। আমি তোদের শত্রু? হ্যাঁ, তুমি আমাদের শত্রু। হ্যাঁ, আমি বলছি তুমি আমার শত্রু, তুমি আমার ভাই না, তুমি হচ্ছে আমার চিরশত্রু। ও কোথায় আপন ভাই হয়ে আমাকে বলছে আমি তার শত্রু? হায় রে জামানা, শত্রু না হলে তুমি বাবার নামে অভিযোগ করতে না। বাবা ভালো লোক বলে এখনো তোমাকে কোনো কিছু বলেনি। শিলা, ও কথা বলিস নি রে শিলা, ও মনে করে বলিস নি। তোরে বাবাকে আর তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, তোদের নামে লালিশ আমি করিনি। যা শুনেছিস সব মিথ্যে। শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। যাও, নিজের বাড়ি গিয়ে যত পারো তত শত্রুতা করে গিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি আর কোনোদিন আমার বাড়ি এসো না। এখন বলছি তুমি যাও। মাসলা, হ্যাঁ বাবা, তুমি কাউসারকে নিয়ে যাও। আয় কাউসার। আমি এখানে কেন? আয় বলছি আমার সঙ্গে। না না না, কি অপরাধ? আমি যাবো না। আয় বলছি বাজে কথা না। মশলা, গায়ের গলায় ছটফট করবি আর ভালো ভালো কথা শিখবি। না, আমি যাবো না। জেঠামণি, ছেড়ে দাও আমার ভাইকে, ছাড়ো। আমাদের বাড়িতে আর কখনো আসবে না, যাও। চল। ওরে গাফার, আমি তোর জেঠামণি হয়েও আমি তোকে রক্ষা করতে পারলাম না। ও কুধা, কি শুনালি আমায়, আমি আর সইতে পারছি না। ওরে গাফা, তুই যে আমার আপন ভাই। না না না, আমি তোর ভাই হতে পারি না। তুই আমার শত্রু। একটা গরিব প্রজার ভাই আমি কখনো হতে পারি না। যাও, বেরিয়ে যাও। আমি হচ্ছি উজরে। যাও।
হয়তো খেয়ে ঝাড় দিয়ে আপনি পেয়েছেন উজির, আর তাকে করছেন অপমান। যেটা তুমি ছাড়ো না সেটা তুমি বুঝবে না। আমি না বুঝলে আমার ভাইয়ের মুখে সবে শুনেছি। আমার দাদু নবাব সাহেব আমার পিতাকে করেছেন ত্যাজ্যপুত্র, আর আমার দাদু নবাব সাহেব জেঠামণি নামের সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যায়, আর দাদু নবাব সাহেব মারা যাওয়ার পর জেঠামণি দলিল সাই করে দেয়, তারপর এই সিংহাসনে বসা আমার পিতাকে। তুমি সব যা সত্য আমি তাই বলছি। উজিরের পদ বহন করার জন্য সেদিন জ্যাঠামুড়িকে অনেক অনুরোধ করেছিলেন, জ্যাঠামুড়ি তা গ্রহণ করেনি, গ্রহণ করিয়েছে আপনাকে, যার কারণে আজ আপনি হয়েছেন উজির, আর তাকে করছেন অপমান। জ্যাঠামুড়ি ওর কোথায় আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। জানিস আজাদ, জ্যাঠামুড়ি ওর অসুখ হলে আমি ওকে নিয়ে ডাক্তার কানে গিয়েছি, কুলে পিঠে মানুষ করেছি। ও যে আমার ছোট ভাই, আমি আজও তার মঙ্গল কামনা করি, আজও কামনা করি এ খুদা তাআলার সুখের জীবন। সুখের নয়, সুখের নয়, তুমি কামনা করো আমার দুঃখে। তুমি আমার সর্বনাশ করেছো। তুমি একটা সত্যপর শয়তান। জ্যাঠামুড়ি এরপর তার মঙ্গল কামনা করছেন, এর কথা হিমালয় জেগে উঠতে পারে, আর তা আপনি মানুষ সহ্য করছেন জ্যাঠামুড়ি। আজাদ, নারী আজাদ না, আমি যে ওর বড় ভাই। জোরের আঘাতে যেমন ছোট গাছ বড় গাছে কে বাঁচিয়ে রাখে, তেমনি আমি ওকে মানুষ করেছি। ওরে ভাই গাপ্পার, আমি ছোটবেলায় তোর জন্য কত কষ্ট করেছি, তোকে শিলাকে আমি কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে তোদেরকে আমি খাইয়েছি। হাস তার বিনিময়ে আমাকে বলছিস এই দুনিয়ার স্বার্থপর, হায়রে জামানা, আমি হেরে গেলাম এই পৃথিবীর কাছে, তোর কাছে, এই পৃথিবীর কাছে আমি হেরে গেলাম। অজয় সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেলে আমি কোনোদিন হারব না, কারণ এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হচ্ছে আমার পিতা দেওয়া উজিরে ভবন। তবে নিজের করে নেবার জন্য যে চক্রান্তের জাল আপনি বাঁধছেন, তা আমি বেঁচে থাকতে কোনোদিন আপনার সম্ভব হবে না। আচ্ছা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব। 50 রাজস্বের 50,000 টাকা রোড করার নাম দিয়ে নিজেই করেছেন সেই 50,000 টাকা, আর সেই টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইজানকে জামাই রূপে, তাই না উজির সাহেব? আমার মতন স্বপ্নের বাপড়াই করে মিথ্যা কথা যারা করে থাকে তারা আপনার মতন স্বার্থপর শয়তান। শয়তান
শয়তানের খেলা। শয়তান যে কেমন করে খেলে তা আপনি নিজের চোখে দেখতে পারবেন। চুপ করুন হুজুর সাহেব। আপনার যত কৌশলে করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার আশা কোনোদিন পূরণ হবে না। আপনার মেয়ে শিলা কোনোদিন এই বাড়ির পুত্রবধূ হয়ে আসতে পারে না। আর যদি আসে তাহলে আসবে মুক্তা মুক্তা মুক্তা। আর তুমি ছেড়ে রাখো আমার মেয়ে শিলাকে। একবার রাজমহলে প্রবেশ করতে পারলে তারপর এই রাজকন্যা চলে আসবে আমার হাতের মুঠোয়। তোমাকে আমি রাজ্য সারা করেছি, আর এই অস্ত্র দেবে আমি আত্মসাৎ করেছি 50,000 টাকা। চলে বলে বলে কৌশলে এই রাজ সিংহাসনে বসবে উজিরে আজম। উজিরে আজম গ্রেফতার মুক্তা, মুক্তা, বলো বন্ধু, তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, ওরা আমাকে নজরবন্দি করে রেখেছিল। তাই তো আমি কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে আমি যে কিছুতেই স্থির থাকতে পারি না। মুক্তা, তুমি যে আমার কি তা আমি তোমাকে বোঝাতে পারবো না। মুক্তা, তুমি যে আমার কে তাও তুমি জানো না বন্ধু। তুমি যে আমার সকল স্বপ্ন, সকল সাধনা। মুক্তা, বন্ধু, তুমি আমার, আমি তোমার, নাকি জানো না গো। Oh
বলছো বন্ধু? হ্যাঁ মুক্তা, সত্যি সত্যি সত্যি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ মুক্তা। কি প্রীতি শিখাইলা, কি আগুন ধরাইলা, আচ্ছা এক নজর না দেখলে তোমায় বাঁচি। পিঞ্জিরার পাখি চাই, দিবানি সে ছটফটাই, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি প্রীতি শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখি চাই, দিবানি সে ছটফটাই, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। বাঁশির চাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো বোল, তুমি আমার প্রেম সুহাগী, প্রেমেরই চাদর গো, প্রেমেরই চাদর। বাঁশির চাই গো মিষ্টি ফুল, ঢোলের চাই গো বোল, আমি তোমার প্রেম সুহাগী, প্রেমেরও চাদর গো, প্রেমের চাদর। এই দুনিয়া ছাড়তে পারি,